এক কথার মানুষ ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। বিশ্বকাপ শুরুর আগেই যখন সকলেই এক প্রকার ধরে নিয়েছিলেন এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর টিম ফ্রান্স, তখন লামিন ইয়ামাল টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিল সবচেয়ে ভালো দল তার দেশ স্পেন এবং ফ্রান্সের থেকেও তাদের দল যথেষ্ট ভালো, এবং সেটাই এদিন প্রমাণ করলেন বিশ্বকাপের সেমিফাইনালে। কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে হেড টু হেডে বরাবরেরই এগিয়ে রয়েছেন লামিন ইয়ামাল। জিতেছেন ৯টি ম্যাচ। এমবাপ্পের বিরুদ্ধে পরাজয় কাকে বলে সেটা জানেনই না ১৯ বছরের এই স্প্যানিশ তারকা। শুধু তাই নয়, বিশ্বকাপের সেমিফাইনালের আগে লামিন ইয়ামাল বলেছিলেন ফ্রান্সের ভয় পাওয়া উচিত স্পেনকে, আর সেটাই এদিন দেখা গেল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে, যেখানে ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী লামিন ইয়ামালের স্প্যানিশ ব্রিগেড। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে স্পেন। সেবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবারেও অশ্বমেধের ঘোড়ার মতো এগিয়ে চলেছে বিশ্বকাপেই। গোটা টুর্নামেন্টে স্প্যানিশ দল গোল হজম করেছে মাত্র একটি, সেটাও বেলজিয়ামের বিরুদ্ধে। তাছাড়া উনাই সিমনের স্প্যানিশ দল একটিও গোল হজম করেনি। এর পাশাপাশি এক নতুন রেকর্ড গড়ল স্পেন। টানা ৩৭টি ম্যাচে অপরাজিত স্প্যানিশ ব্রিগেড ছুঁয়ে ফেলল ইতালির দীর্ঘদিনের রেকর্ড। শুধু তাই নয়, ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল যদি জিততে পারে স্পেন, তাহলে সর্বকালের এক বিশ্ব রেকর্ড গড়তে চলেছে ইয়ামাল রড্রির স্পেন। সেমিফাইনালে লামিন ইয়ামাল কোনো গোল না পেলেও তিনি যে স্পেনের অন্যতম চালিকা শক্তি তারও একবার প্রমাণ করে দিলেন। প্রথমার্ধেই ১ গোলে এগিয়ে গেল স্প্যানিশ দল। লামিন ইয়ামালকে ফাউল করার কারণে পেনাল্টি পায় স্পেন, এবং সেখান থেকেই চলতি বিশ্বকাপের পঞ্চম গোলটি করে ফেললেন ওয়ারজাবাল। চোটের কারণে শেষ মুহূর্তে গত বিশ্বকাপে খেলতে পারেননি ওয়ারজাবাল, আর এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যেন সেই আক্ষেপ মুছে ফেলছেন ওয়ারজাবাল। ইউরোকাপেও তার ছিল একটি গুরুত্বপূর্ণ গোল, যে গোল এনে দিয়েছিল তাদের ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা। নেশনস লিগেও ছিল তার একাধিক গোল, আর এবারেও বিশ্বকাপে তার হয়ে গেল ৫টি গোল। অন্যদিকে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রক্ষণভাগে পেড্রো পোরো। কার্যত ফ্রান্সের ডিফেন্সকে দাঁড় করিয়ে একা গোল করে গেলেন তিনি। শুধু পেড্রো পোরো কিংবা লামিন ইয়ামাল নন, রড্রি থেকে শুরু করে ওলমো, প্রত্যেক ফুটবলারই নিজেদের জীবন বাজি রেখে এদিন খেললেন দুর্দান্ত ফ্রান্সের বিরুদ্ধে। ফ্রান্সের একাধিক ফুটবলার রয়েছেন যারা একক দক্ষতায় ম্যাচ জিততে পারেন, কিন্তু স্পেনের একটাই মন্ত্র, দলগত সংহতি। মিডফিল্ড নিজেদের দখলে রেখে প্রেসিং ফুটবল, আর তাতেই সব পরিকল্পনা ভেস্তে গেল দিদিয়ার দেশর ফ্রান্সের। চলতি বিশ্বকাপের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মাইকেল ওলিসের স্বাভাবিক খেলাটাই আটকে দিলেন রড্রিরা। এমবাপ্পে কিংবা ডেম্বেলেকে সেভাবে পাসই বাড়াতে পারলেন না ওলিসে। একাধিক তারকা খচিত ফ্রান্স দল একটিও গোল করতে পারলেন না স্পেনের বিরুদ্ধে। গোটা টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে এই স্প্যানিশ ব্রিগেড। এখন সামনে ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা। সেই ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে লামিন ইয়ামালের এই স্পেন। পেড্রো পোরো কিংবা ওয়ারজাবাল গোল করলেও সবার মুখে মুখে একটাই নাম, লামিন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই ফুটবলার আরও একবার বুঝিয়ে দিলেন শুধু কথায় নয়, মাঠেও তিনিই শ্রেষ্ঠ। ফ্রান্সকে ভয় পেতে বলেছিলেন তিনি, আর সেই ভয়ই এদিন জাঁকিয়ে বসল সেমিফাইনালে। শুধু তাই নয়, সবাই যখন ফ্রান্সকে এগিয়ে রাখছিল তখন তিনি বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন ফ্রান্সের থেকেও শক্তিশালী এই স্পেন দল, আর এবার সেটাই প্রমাণ করলেন মাঠে নেমে লামিন ইয়ামাল এবং তার সতীর্থরা। এখন দেখার বিশ্বকাপ ফাইনালে কতটা নিজেদের মেলে ধরতে পারেন
ইয়ামাল রড্রিরা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।